আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছে। তো আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। যেটা হলো, সবাইকে আমি একটাই দাওয়াত দেব, যেটা হলো বাংলাদেশে যত কিছু হচ্ছে, আপনি কি মনে করেন যে আজ যদি একজন আলেমকে বা ইসলামিক দলকে যদি ক্ষমতায় রাখতো, তাহলে আজকে নারী নির্যাতন, চুরি ডাকাতি, গনিয়া হাজারি, এগুলোর জন্য, যেমন নারী নির্যাতন, শিশু নির্যাতন, এগুলোর জন্য কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতায় থাকতো, তাহলে আপনি মনে করেন যে একদিনে মনে করেন যে যতগুলো নারী নির্যাতন, যতগুলো জেলবন্দি আছে, সবগুলোর একদিনে ফাঁসির রায় কায়েম করে দিত। ঠিক আছে? আমার পজিশনে হলে আমি তাই করতাম। তারপরেও আমি কখনো ওসব লেভেলে যেতে পারবো না, কারণ জামাত ইসলাম এমন একটা দল, খুব ভালো একটা দল। তো আমরা না হতে পারলেও এটাই আমরা সাপোর্ট করব যে জামাত ইসলাম যত ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসলে বাংলাদেশটা যখন কোরআনী শাসন হবে, বিশ্বাস করেন কসম আল্লাহ, আপনার নারী নির্যাতন থাকবেই না, 0% থাকবো। সবাই ডরাবে যে আমি যদি শিশু নির্যাতন, নারী নির্যাতন, চুরি ডাকাতি হাজারি করি, যদি নির্যাতন করি, তাহলে আমার গর্দান কেটে দেবে আর ফাঁসি দিয়ে দেবে। সবাই এই ভয়ে থাকবে। আজকাল যদি দেখেন যতগুলো নারী নির্যাতন, যতগুলো নারী নির্যাতন হয়েছে, এগুলোর জন্য যদি আপনার ফাঁসি দিয়ে দিত, বা গুলিস্তানে বা বিজয় সরণি বা শাহবাগে যদি 50 টনি ক্যারাম দিয়া গলা মেয়েদের রশি লাগে ফাঁসি দিয়ে দিত, নারী নির্যাতন ফাঁসি দিয়ে ঝুলে রাখতো সারাদিন, সবাই দেখলেন, তাহলে কি হইতো? সবাই সোজা যেত। যতগুলো নারী নির্যাতন হইতেছে, পুলিশে অ্যারেস্ট করতেছে ঠিক।